পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ। এমনই ঘটনা ঘটেছে সিউড়ির নতুনপল্লী এলাকায় 14 নম্বর জাতীয় সড়কে। আহত ব্যক্তির নাম সমীরণ দলুই। ঘটনা হলো সিউড়ি থানা এলাকার সিউড়ি থেকে সমীরণ ও তার স্ত্রী হুসনাবাদ গ্রামের দিকে আসছিল। সেই সময় নতুনপল্লীর কাছে 14 নম্বর জাতীয় সড়ক পেরোতে গিয়ে একটি ডাম্পার সমীরণকে পিষে দিয়ে চলে যায়। তাতেই গুরুতর আহত হয় সমীরণ। এরপরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। কিছু করে না, ওরা মোবাইলে ব্যস্ত। হ্যাঁ না, ওইখানে নিচে নিচে থাকো, নিচে থাকো, হ্যাঁ নিচে থাকো তাহলে হয়। হ্যাঁ 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 পুরো সিভিক থেকে সিসি ক্যামেরা ধর কে বটে কোন সিভিক দেখ দেখি না, এইটা হলো কথা। কারণ ও পুলিশের কথা আজকে যদি মুড়ি দিতে তাহলে কি হবে? হ্যাঁ আঠারি কোন তো মেরেই মেরে দিতে হবে। আমরা যাবো বললাম তো, যাবো বললাম তো। না স্যার, আমরা কিছু ইয়ে করিনি। কি হয়েছে এখানে সিভিকগুলো ডিউটি করে যাই হোক ভুল ভ্রান্তিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পাড়ার একজন ছেলে খুব সিরিয়াস অবস্থা, সিউড়ি হসপিটালে ভর্তি, ওকে ওখান থেকে ট্রান্সফার করবে। আমাদের দাবি ওর পুরো ট্রিটমেন্টের খরচা দিতে হবে গাড়ি মালিককে। পুলিশ প্রশাসন এখন এসে বলছে গাড়িটা ছেড়ে দাও, ওর দায়িত্ব আমরা নিচ্ছি। গাড়ি দাঁড়া বলছে, স্যার বললো যে ওর ট্রিটমেন্টের দায়িত্ব নেবো। স্যার আপনাদের সামনে একবার বলে দিই যে ওর ট্রিটমেন্টের পুরো দায়িত্ব নিচ্ছে। মানে ও সাইকেল নিয়ে ও স্বামী স্ত্রী পেরোচ্ছিল আর গাড়িটা দাঁড়িয়ে ছিল। সিভিকটা যাই হোক হাত দেখিয়েছে বলছে, সেই মুহূর্তে গাড়িটা এগিয়ে দিয়েছে। আমরা পাবলিক সাইডে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে আমরা চিল্লাচ্ছি গাড়িটাকে দাঁড়া, ও কোনো মতে দাঁড়ানো। গাড়ি গেলে অ্যাক্সিডেন্টটা হয় না, ও ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করলো। গাড়িটাকে আমরা আটকে রেখেছি। এবার স্যার বলছে গাড়ি ছেড়ে দাও, তোমরা চলে যাও। আর যে হসপিটালে ভর্তি আছে সিরিয়াস অবস্থা, ওর কী হবে? আমাদের দাবি ওর জন্য ট্রিটমেন্ট ঠিকঠাক হয়। ওর নাম এমনি ডাক নাম লিচু, হুসনাবাদ বাড়ি। ডাক নাম লিচু বলে সবাই চিনে ওকে। ওর বাড়ি হুসনাবাদ নিমত। ওর এখন খুব সিরিয়াস অবস্থা, সিউড়ি হসপিটালে ভর্তি আছে। ওকে বর্ধমান ট্রান্সফার করেছে। তো ওর তো গরিব ঘরে ছেলে, ও খরচাপাতি টাকা পয়সা এখন কোথা থেকে পাবে? প্রথমে আমরা চাইছি, গাড়িওয়ালা হসপিটালে ভর্তি আছে, ড্রাইভার এবং খালাসি, এবং গাড়ির মালিকের সাথে আমরা যোগাযোগ করতে চাইছি। স্যার যোগাযোগ করে দিচ্ছি, মালিকের সাথে কথা হয়নি। গাড়ি পাবলিকে করেছে একটু ভাঙচুর ওই মুহূর্তে। আমরা চাইছি গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে দিই এবং গাড়ির মালিক পুরো দায়িত্ব নেই ওর পেশেন্টের, ওর পুরো ট্রিটমেন্টের পুরো দায়িত্ব নেই। এটা আমরা চাইছি। আমরা চাইছি ওর ট্রিটমেন্ট পুরো দায়িত্ব নেই। ওর ট্রিটমেন্টের দায়িত্ব কে নেবে? আর এখানে ডিউটি ঠিক মতো করে না। এখানে রাস্তা বেরোতে খুবই সমস্যা হয়। এখানে যে ডিউটি থাকে, সিভিক যারা ডিউটি থাকে, ডিউটি ঠিক মতো করে না। ওরা এখানে বটতলায় বসে বসে ফোন করে, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দেখায়। পাবলিক পেরিয়ে যায়, পাবলিক দাঁড়িয়ে থাকে গাড়ি পার করে, কিন্তু ওরা ঠিকমতো ডিউটি করে না। এখানে অনেকবার এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, অনেকবার ঘটেছে। আজকেও তাই, ওদের কোনো ব্যবস্থা করা হয়নি। রাস্তা নিয়ে আমাদের একটাই অভিযোগ, এখানে কোনো একটা ভালো পুলিশ অফিসারকে ডিউটিতে দিক। হ্যাঁ, আর দুটো বাম্পার, দু সাইডে দুটো বাম্পার, এবং ডিউটি সিভিকের সাথে একটা কোনো কনস্টেবল বা কোনো ভালো স্যারকে ডিউটি। এটা খুব ব্যস্ত জায়গা এখানটা,
আমার নাম বুদ্ধদেব দাস। ওদিক থেকে দুরাজপুর থেকে চলে আসছে, আমরা লোড করতে যাবো অটো জায়গায় আমাদের, তাহলে ওই পাবলিক সকালবেলা কাজে যাওয়ার জন্য বেরিয়েছে, আমরা অলরেডি দাঁড়িয়ে গিয়েছি, 7-8 জন পেরিয়েছে সেই টাইমে। ট্রেনের পর আর একজন এবারে ঢুকে গেছে, আমরা তখন হালকা করে গাড়ি বেরিয়েছি, গাড়ি স্পিডও ছিল কিছু না, বাড়িয়েছি মাস জাস্ট, সেই টাইমে একজন এসে ঢুকে গেল সাইকেলে। সিভিক টিভিক কেউ ছিল না এখানে, কেউ ছিল না, আমরা নিজের ইচ্ছায় দাঁড়ালাম, লোক করে পার করালাম, এই পাশ করে লোক পার করেছি আমরা। হ্যাঁ, আমার 2 জন ছিলাম, খালাসি আর ড্রাইভার আমাদের, আমি ড্রাইভার ও খালাস। হ্যাঁ, আমাদেরকে মারধর করেছে পাবলিকে। হ্যাঁ হ্যাঁ, ফুল মার, হাত পা ভেঙে দিয়েছে, বাইরে ভেঙে দিয়েছে গুলো, আমার হাত ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে, পাটা ভেঙে দিয়েছে, পা ফেটে আছে, ছবি হয়েছে, মাথা সেলাই হয়েছে, ফেটে আছে। আমার আসছিলাম দুরাজপুর থেকে পাঁচামে যাবো লোড করতে, খালি গাড়ি ছিল। হোসলাবাদের মুখের সামনে, দুর্গা মন্দিরের সামনে। হ্যাঁ, দুজনে আছে। ওদের তো একজনই ছিল, স্বামী স্ত্রী ছিল। হ্যাঁ, বলতে পারলাম না তো, আমাদের ওখানে পাবলিকে বলে ওদের কিছু হয় না, পাবলিকে বললে কিছু হয়নি, ওদের হালকা পায়ে লেগে যায়, সাইকেলটা প্যান হয়ে তাই বললো। আমার নাম মন্টু মাহারা, আমি ড্রাইভার, পতন না।